জানি না কতদূর কী হবে, কিন্তু সবাই আমরা মন থেকে এই বিচারটা চাই যে তাদের যেন বিচার হোক। কখনো কখনো সত্যি মনে হয় যেন যে যদি তালিবানের মতো আমাদের দেশের আইন, রেপিস্টদের জন্য আমাদের দেশের আইন হতো তালিবানের মতো। যাই হোক, এখন মন থেকে এটাই চাই যে তাদের যেন ন্যায্য বিচারটা পায়। আমরা তো কি, আমরা সত্যিই আমাদের কাজের মাঝে থাকি, 1 মাস পরে সবাই হয়তো ভুলে যাবে, কিন্তু এটা ভোলা উচিত নয়। আমরা হয়তো আবার কোনো পুজো আসলে, এই সব কিছু আসলে আবার নর্মাল হওয়ার চেষ্টা করতে পারবো। কিন্তু সেই মা বাবা, যে মা বাবা তার মেয়েকে হারিয়েছে, সেই মা বাবা তো আর কোনো দিন নর্মাল হতে পারবে না, বরঞ্চ কোনো উৎসব আসলে তারা আরও বেশি কান্নায় ভেঙে পড়বে। আমরা কোনো উৎসব আসলে হয়তো সেটাকে আড়াল করতে পারবো, কিন্তু কোনো উৎসব আসলে তার সেই মা বাবা যে তার মেয়েকে হারিয়েছে, সে আরও বেশি পরিমাণে তাকে মনে করবে। তার ফেসটা দেখে মানে এখন মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হয়ে গেছে ফটোটা। এইসব ফটো কেন স্প্রেড হয় জানি না, স্প্রেড হয়ে গেছে। সত্যিই নির্মম, সত্যি মানে কী আর বলবো, মানে শব্দ বেরোচ্ছে না আমার মন দিয়ে, কিছু বলার মতো ভাষাই নেই। আমি সত্যিই মর্মাহত। আমি কোনো ইয়েতে সমায়েত হতে পারিনি, আমার বাচ্চা খুবই ছোটো, তাকে রেখে যাওয়াটা হয়ে ওঠে না। ওই ঘরে যতটুখানি করতে পেরেছি আর কি। আমি সত্যি বেরোতেও ইচ্ছে করছে না কোথাও, মনে হচ্ছে যতদিন না জাস্টিস পাচ্ছে, তিলোত্তমা যতদিন না জাস্টিস পাচ্ছে, ততদিন সত্যি বাইরে বেরিয়ে কোথাও যেতেও ইচ্ছে করছে না। আজ যদি নারী তার কর্মস্থলে সেফ নেই, আমরা রাস্তা